আসসালামু আলাইকুম দর্শক, বিনিয়োগবাদ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা কম বেশি সবাই ইনকাম করি, কিন্তু আমরা আমাদের এই ইনকামের টাকা সঠিকভাবে খরচ করতে পারি না। তাই আজ আপনাদের সামনে এমন একটি রুলস নিয়ে হাজির হয়েছি, যেটা ফলো করলে আপনার টাকাকে আপনি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারবেন। এই রুলসটির নাম 50-30-20 রুলস। এটি টাকা ব্যবস্থাপনার একটি জনপ্রিয় রুলস, যা আপনার ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাকে সহজ ও কার্যকর করে তুলবে। এই নিয়ম অনুযায়ী আপনার মাসিক আয়ের টাকাকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করতে হবে। এই তিনটি অনুপাত হচ্ছে 50% নিডস, 30% ওয়ান্টস এবং 20% সেভিংস এবং ইনভেস্টিং। এই পদ্ধতির প্রথমে আসে নিডস বা প্রয়োজনীয় খরচ। আপনার মাসিক আয়ের 50%, অর্থাৎ আপনার মাসিক আয় যদি 40,000 টাকা হয়, তাহলে আপনি 20,000 টাকা এখানে খরচ করতে পারবেন। যেমন বাসা ভাড়া দেওয়া, দৈনিক খাদ্য খরচ, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল, যাতায়াত খরচ, ঔষধ বা চিকিৎসা এবং বাচ্চাদের শিক্ষার খরচ। এই খরচগুলো এমন যে এগুলো ছাড়া আপনার জীবনযাপন করা কঠিন। দ্বিতীয় নম্বরে আসে ওয়ান্টস বা ইচ্ছেমতো খরচ। আপনার মাসিক আয়ের 30% আপনি ব্যয় করতে পারবেন এখানে। যেমন রেস্টুরেন্টে খাওয়া, পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, নতুন জামা কাপড় কেনা, বিভিন্ন শখ পূরণ করা। আপনার বেতন 40,000 টাকা হলে 30% হয় 12,000 টাকা। এই 12,000 টাকা ওয়ান্টসের পেছনে খরচ করবেন। তবে আমার পরামর্শ থাকবে, আপনি এখান থেকে কিছু টাকা কম খরচ করবেন। তৃতীয় নম্বরে আসে সেভিংস এবং ইনভেস্টমেন্ট। আপনার বেতনের বাকি 20%, অর্থাৎ 8,000 টাকা আপনি সেভিংস এবং ইনভেস্টমেন্টের জন্য রাখবেন। তবে আপনার যদি ঋণ থাকে, তাহলে আপনি সেটা আগে পরিশোধ করবেন। ঋণ পরিশোধ হলে আপনি এই সেভিংসের টাকা দিয়ে একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন, যাতে বিপদে পড়লে কারোর কাছে হাত পাততে না হয়। তারপর সেভিংসের টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করবেন, যেটা হতে পারে শেয়ার বাজারে, যেটা হতে পারে মিউচুয়াল ফান্ডে। আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।